সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, অন্নপুরী সরকারি কলেজ, কাপ্তারাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায় আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার 5 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি বরিশাল বোর্ড 2019-এর 10 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি প্রশ্নটা একটু পড়ি। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বই হইতে নিম্নলিখিত লেনদেনগুলো গৃহীত হয়েছে। 2018 সালের জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক মজুদ 400 একক 10 টাকা করে, 15 তারিখ ইস্যু 300 একক, 22 তারিখ ক্রয় 350 একক, প্রতি 11 টাকা করে। এইভাবে আমার 6টা লেনদেন দেওয়া আছে। ক, মাস শেষে সমাপনী উদ্বৃত্ত এককে নির্ণয় করো। অর্থাৎ আমার করণীয় কয়ে আমাকে সমাপনী উদ্বৃত্ত বের করতে হবে এককে। খ, FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট বা আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে আমাকে একটা মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। ক্ষয়, গয়ে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। গয়ে আমরা ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব, অর্থাৎ ওয়েটেড এভারেজ মেথডে মাল খতিয়ান প্রস্তুত করব। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা মূল অঙ্কে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে মাস শেষে সমাপনী উদ্বৃত্ত এককে নির্ণয় করো। আমি মাস শেষে সমাপনী উদ্বৃত্ত কত আছে সেটা আমি বের করব। বিবরণ একক একক একক। প্রথমে আমার প্রারম্ভিক উদ্বৃত্ত আছে আমার 400 একক। এরপর ক্রয় আছে আমার 2টা ক্রয় আছে 350 একক আর 200 একক, হলো 550 একক। দুইটা যোগ করলে হবে 950 একক। বাদ ইস্যু, আমি কত একক ইস্যু করলাম? 300 আর 340। 300 একক আর 340 একক হলো আমার 640 একক। এই 640 একক আমি ইস্যু করেছিলাম। এখান থেকে আবার কিছু ফেরত এসেছে। বা ইস্যুকৃত পণ্য ফেরত বা কারখানা হতে ফেরত। স্টোর থেকে আমি কারখানায় পাঠিয়েছিলাম, সেটা ফেরত 15 একক। এটা হবে 625 একক। বিয়োগ করলে হবে আমার 325 একক। এইটাই হলো আমার সমাপনী উদ্বৃত্ত। সুতরাং
সমাপনী উদ্বৃত্ত হলো কত? 325 একক। আমি আবার বলছি, মাস শেষে সমাপনী উদ্বৃত্ত এককে নির্ণয়। প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক যোগ ক্রয় 550 একক যোগ করলে হবে 950 একক, বিয়োগ ইস্যু হলো আমার 640 একক, ওখান থেকে ফেরত এসছে 15 একক। আমার প্রকৃত ইস্যু হলো 625 একক, বিয়োগ করলে হবে 325 একক। এটা হলো আমার সমাপনী উদ্বৃত্ত এককে নির্ণয়। এটাই হলো আমার কয়ের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে মাল খতিয়ান তৈরি করতে হবে পদ্ধতি FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে আমাকে মাল খতিয়ান বা স্ট্র্যাটেজি প্রস্তুত করতে হবে। সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা, মালের বিবরণ, কোড নং, বিন নং এগুলি লিখে রাখতে হবে। ঘরটা মূলত 5টা: তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। আবার উদ্বৃত্তের ঘর 3টা, ইস্যুর ঘর 3টা, প্রাপ্তির ঘর 3টা। পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য, অর্থাৎ প্রতিটি ঘরেই 3টি ঘরই আবার উপঘর। সাল হলো 2018, জানুয়ারি 1 তারিখ। প্রারম্ভিক উদ্বৃত্ত, আমার প্রারম্ভিক উদ্বৃত্ত হলো 400 একক। 400 একক 10 টাকা করে 4000 টাকা। উদ্বৃত্তটা উদ্বৃত্তের ঘরে বসবে। 400 একক 10 টাকা করে 4000 টাকা। 15 তারিখ ইস্যু হলো আমার 300 একক। আমার ইস্যুর ঘরে বসবে 300 একক। আছে আমার 10 টাকা দামের মাল, 10 টাকা করে 3000 টাকা। আর রইল আমার 100 একক পণ্য, 10 টাকা করে 1000 টাকা। এটা হলো আমার 15 তারিখ। যে দামের পণ্য আছে সে দামের পণ্যটা আমি ইস্যু করলাম। 22 তারিখে ক্রয়, প্রাপ্তির ঘরে বসবে 350 একক, 11 টাকা করে 3850 টাকা। 350 একক 11 টাকা করে 3850 টাকা। এই পণ্যগুলি এটার সাথে আগের উদ্বৃত্তের সাথে যোগ হয়ে যাবে। আগে থেকে আছে 100 একক 10 টাকা করে 1000 টাকা। এখন আসলো 350 একক 11 টাকা করে 3850 টাকা। এখন আমার দুই ধরনের পণ্য হলো 10 টাকা দামের, 11 টাকা দামের। এবার আমি ইস্যু করবো 25 তারিখে। 25 তারিখ ইস্যু করবো 340 একক। যেহেতু FIFO, আমি এখান থেকে নিব 100 একক পুরোটা নিয়ে নিব, আর এখান থেকে নিব 240 একক। মোট হবে আমার 300 একক, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। এইভাবে আমি উপর থেকে নিচের দিকে ইস্যু করব। তাহলে ইস্যু হলো আমার এই পুরোটা ইস্যু হয়ে যাবে 100 একক, পুরোটাই 10 টাকা দামের 1000 টাকা। এই পুরোটা চলে গেল। 250 থেকে 240 নিব, 11 টাকা করে 240 একক 11 টাকা করে 2640 টাকা।
40 টাকা। আমার এই পণ্যগুলি পুরোটা ইস্যু করে দিচ্ছি আমি, আর 350 থেকে চলে গেল 240 একক, আর রইল 110 একক। 110 একক 11 টাকা করে 1210 টাকা, মোট মূল্য হলো 1210 টাকা। 29 তারিখ কারখানাতে ফেরত, অর্থাৎ প্রাপ্তির ঘরে বসবে। আমি ইস্যু করেছি 2 দামের পণ্য, 10 টাকা দামের, 11 টাকা দামের। আমি এখানে যে পণ্যটা অ্যাভেলেবেল, অর্থাৎ যে পণ্যটা বেশি, সেখান থেকে আমি ধরে নিব যেটা ফেরত এসেছে। তাহলে কারখানাতে ফেরত এই পণ্যটাই আমি ধরে নিব এখান থেকে ফেরত এসেছে। কত? 15 একক। 15 একক পণ্য কোন টাকা দামের? 11 টাকা দরের 165 টাকা। ধরে নিলাম আমি এই 11 টাকা দামের পণ্য যেহেতু বেশি, এই পণ্য থেকেই 15 একক পণ্য ফেরত এসেছে। মোট মূল্য কত টাকা? 165 টাকা। তাহলে আমার এখানে আছে 110 একক, এখানে আছে 15 একক, হয়ে যাবে 125 একক 11 টাকা দামে 1375 টাকা। 1375 টাকা কারখানা থেকে ফেরত আসলো। আসার পর এখানে যোগ হয়ে গেল 110 আর 15 125, 11 টাকা দামে 1375 টাকা। এরপর আমি ক্রয় করলাম 200 একক। 200 একক 12 টাকা দামে 2400 টাকা। এটা আমার যোগ হয়ে যাবে 125 একক আগে থেকে আছে 11 টাকা দামের 1375 টাকা। এখন আসলো 200 একক 12 টাকা দামের 2400 টাকা। আমার লেনদেন শেষ। নির্দিষ্ট তারিখ শেষে আমার কতটুকু পণ্য আছে এখন আমি বের করি। 125 আর 200, 325 একক আমার পণ্য আছে, আর মোট মূল্য হলো 3775 টাকা। আমি আবার বলছি, মাল খতিয়ান পাইপো পদ্ধতিতে পণ্য ইস্যু করার সময় প্রয়োজন হয়। যেহেতু এখানে এক দামেরই পণ্য আছে, এক দামের পণ্য আমি ইস্যু করলাম, ক্রয় করলাম, এখানে ঠিক আছে। কিন্তু 25 তারিখের ইস্যুর বেলায় যেহেতু আমাকে 340 একক ইস্যু করতে হবে, এই 100 একক পুরোটাই ইস্যু করে দিলাম, আর এখান থেকে নিয়ে গেলাম 240 একক, আর রইল আমার 110 একক 11 টাকা করে 1210 টাকা। কারখানাতে ফেরত আসলো। যেহেতু আমার 2 ধরনের পণ্য আছে, যে পণ্যটা বেশি পরিমাণে সেটাই আমি ধরে নিলাম ফেরত এসেছে। 15 একক 11 টাকা 165 টাকা, এখানে যোগ হয়ে হলো 125 একক 11 টাকা করে 1375 টাকা। আবার ক্রয় করলাম 31 তারিখে 200 একক 12 টাকা করে 2400 টাকা। এখানে আগের পণ্যের সাথে যোগ হয়ে গেল, আমার মোট পণ্য হলো 325 একক এবং মোট টাকায় হলো 3775 টাকা। তাহলে আমার উদ্বৃত্তর ঘরে পণ্য আছে 325 একক আর টাকা আছে 3775 টাকা। এটা হলো আমার করণীয় ক্ষয়ের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। পদ্ধতি হলো ভারযুক্ত গড় পদ্ধতি।
ওয়েটেড এভারেজ মেথড। আগের মতোই সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা, মানের বিবরণ পূর্ণ বিন্যাস লিখে থাকতে হবে। ঘর আগের মতোই, ক্ষয়ের মধ্যে প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত, প্রতিটি ঘর আবার 3 ভাগে বিভক্ত, পরিমাণ, দর, মূল্য। আমার লেনদেনগুলি আগের লেনদেনেই পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেল। প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক 10 টাকা করে 4000 টাকা। ইস্যু 300 একক, এখান থেকে ইস্যু হয়ে যাবে 10 টাকা করে 3000 টাকা, আর রইল 100 একক 10 টাকা করে 1000 টাকা। ভারযুক্ত গড় পদ্ধতির মূল কাজটা হলো পণ্য ক্রয়ের বেলায় এই দরের গড়টা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পণ্যের পরিমাণ ঠিক থাকবে, মোট টাকা যোগ হবে এবং মোট টাকাকে মোট পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করলে এই গড়টা বের হবে। এটা হলো ভারযুক্ত গড় পদ্ধতি। 22 তারিখে আমি 350 একক পণ্য ক্রয় করলাম 11 টাকা দামে 3850 টাকা। আগে পণ্য আছে আমার 100 একক, এখন হলো 350 একক, যোগ করলে হবে আমার 450 একক। আমার আগের মোট টাকা আছে 1000 টাকা, এখন আসলো 3850 টাকা, যোগ করলে হবে 4850 টাকা। এবার এই মোট টাকাকে মোট পরিমাণ দিয়ে, মোট একক দিয়ে ভাগ করব, ভাগ করার পর আমি গড়টা পাবো। এটা হলো আমার ভারযুক্ত গড় পদ্ধতির মূল অঙ্ক 10.778। এটা হবে, গড়টা হবে 10.778। আমি দশমিকের উপরে 3 ঘর নিলাম, 10.778। মোট টাকা ভাগ মোট একক হলো কত? 10. এই গড়টাই বের হলো 10.778। এবার আমি 25 তারিখ ইস্যু করব 340 একক, ওখান থেকে 340 একক দর যেটাই আছে 10.778 হবে আমার 3665 টাকা। 3665 টাকা। 340 একক 10.778 3665 টাকা। আমার আর পণ্য আছে 450 থেকে 340 চলে গেল, আর 110 একক 10.778 হবে আমার 1185 টাকা। 1185 টাকা। 1185 টাকা। যেই পণ্যগুলো আমি ইস্যু করেছিলাম সেখান থেকে ফেরত এলো কত? 15 একক 10 টাকা দামে 10.778 গুণ করলে হবে 162 টাকা। 162 টাকা। এটার সাথে এটা যোগ হয়ে হলো 125 একক 10.778 1347 টাকা। 1347 টাকা। এরপর আবার 31 তারিখ আমি ক্রয় করলাম 200 একক 12 টাকা করে 2400 টাকা। এই ক্রয়টা আবার 22 তারিখে নিয়ে 125 আমার এই এককের সাথে এই একক যোগ হবে
হবে 325 একক। 2400 টাকার সাথে 1347 টাকা যোগ হবে 3747 টাকা। 3747 টাকা। আমি এই মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করব। ভাগ করলে পাবো 11.529। 11.529। 3747 টাকাকে 325 দিয়ে ভাগ করব। ভাগফল পাবো আমি 11.529। নির্দিষ্ট তারিখ শেষে অর্থাৎ 31 তারিখ শেষে আমার একক হলো 325 একক আর মূল্য হলো 3747 টাকা, মোট টাকা। এটা হলো এককে, এটা টাকা, এটা হলো আমার উদ্বৃত্ত। এটা হলো আমার গয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।